আনন্দপুরের দিকে, সেখানে এক যুবক এবং যুবতীর নিখোঁজের যে ঘটনা সামনে এসেছিল, সেখানে যুবতীর দেহের তল্লাশিতে যুবকের দেহ উদ্ধার হয়েছে। রনিতার দেহের তল্লাশিতে রোহিতের দেহ উদ্ধার। চাঞ্চল্যকর মোড় আপনাদেরকে জানাবো। আনন্দপুর, সেখানে যুবক এবং তরুণীর নিখোঁজ রহস্য। আনন্দপুরে স্কুটার শিখতে এসে নিখোঁজ হয়ে যায় দুজন। আমরা দেখেছি ডুবুরি নামিয়ে খানা তল্লাশি চলে এবং তারপরেই যুবকের দেহ উদ্ধার হয়েছে। তরুণীর দেহে খোঁজ চলছিল, এখনো পর্যন্ত তরুণীর দেহ কি পাওয়া গেল জানবো বিস্তারিত। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, যুবকের দেহ উদ্ধার হয়েছে, ডুবুরি নামিয়ে সকাল থেকে তল্লাশি চলছিল, সেই যুবতীর কোনো হদিশ পাওয়া গেল এখনো পর্যন্ত? দেখো, যুবতীর হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যুবতীর খোঁজে এই মুহূর্তে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকেরা। তবে আজ সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে যে যুবতীর দেহ খোঁজা হচ্ছিল নিখোঁজ যুবক এবং যুবতীর মধ্যে, এবং আশ্চর্যজনকভাবে আর পরবর্তী সময়ে বেলা 12টা নাগাদ আর এক যুবকের দেহ ভেসে থাকতে দেখা যায় এই চীনা মন্দির সংলগ্ন খাল চত্বরে, এবং যে খালে গত সকাল 7টা থেকে পুলিশ আধিকারিক ডুবুরি থেকে আরম্ভ করে বিপর্যয় মোকাবিলা টিম কার্যত খানা তল্লাশি চালাচ্ছিল সেই তরুণীর দেহের সন্ধানে। সেখানে তরুণের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গতকাল উধাও হয়ে যাওয়া এই চীনা মন্দির সংলগ্ন খালের অঞ্চল থেকে উধাও হয়ে যাওয়া তরুণী, যিনি একজন রনিতা বৈদ্য এবং অপরজন রোহিত আগারওয়াল, সেই রোহিত আগারওয়ালের দেহই খালে ভেসে থাকতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর, রোহিত আগারওয়ালের পরিবারের সদস্যদের তরফ থেকে শনাক্তকরণের কাজও শেষ হয়েছে। তবে সেই তরুণী কোথায়? তরুণী রনিতা বৈদ্য, যিনি গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ, যিনি এই চীনা মন্দির সংলগ্ন চত্বরে ওই যুবকের সঙ্গে এসেছিলেন স্কুটি চালানো শিখতে, সেই যুবতীর হদিশ পেতে চাইছে এই মুহূর্তে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকেরা। এই মুহূর্তে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে। এবং এলাকাবাসী যারা জানিয়েছিলেন গতকাল বচসার ঘটনা ঘটেছিল বলে ওই তরুণীর মধ্যে, সেই এলাকাবাসী যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে এই মুহূর্তে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ যে তরুণ যেখানে এখানে খালে ভেসে থাকতে দেখা গেল তরুণের দেহ, তাহলে সেই তরুণী কোথায়? তাহলে এর পিছনে কি অন্য কোনো রহস্য রয়েছে? প্রথম থেকেই বলা যায় যে তরুণীর খোঁজে ছিল পুলিশ, তাহলে তরুণের দেহ উদ্ধার হলে তরুণী কোথায় পলাতক হয়ে গেল, নাকি তাকে অন্য কোথাও পাওয়া যাবে, সেই গোটা বিষয়টি এই মুহূর্তে তদন্ত করে দেখছে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকেরা। আমি দেখিনি, আমি ওনার ফেস দেখিনি এখনো। জামাটা তো দেখে, এখন আমি না দেখি। কি বলে বেরিয়েছিল কালকে ভাই? কিছু বলে বেরায়নি। ফুড ডেলিভারি করতো। 19 বছর বয়স। মেয়েটিকে চিনতেন? না 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 না, কোনো সম্পর্ক ছিল ভাইয়ের কিছু? না, সে ব্যাপারে আমি কিছু জানতাম না।